শরীয়তপুরে মুরগির সরবরাহ স্বাভাবিক থাকায় দরদাম ক্রেতার হাতের নাগালে গরু ও খাসের মাংস বিক্রি হচ্ছে আগের দামে। এ বিষয়ে আরও জানাতে জেলার পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, কোন মাংস কত দামে বিক্রি হচ্ছে জানাবেন? হ্যাঁ জ্যোতিকা, গরুর মাংস কিন্তু আগের দরে বিক্রি হচ্ছে, তবে বিক্রি বাড়ছে, অনেকটাই বাড়ছে এমনটা বলছেন বিক্রেতারা। গরুর মাংসের আজকের বাজার দর আমরা দেখছি যে 750 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। পাশাপাশি খাসির মাংসের দাম বিক্রি হচ্ছে 1250 টাকা কেজি দরে এবং বকরির মাংসের দাম 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আসলে ক্রেতার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়া কিন্তু কেনা বেচা কিছুটা বেড়েছে। তারা বলছেন যে নির্বাচন উপলক্ষে বড় একটা ছুটি পাওয়ায় বাজারে ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং যার কারণে আগে যেখানে 3টি থেকে 4টি গরু এখানে প্রতিদিন বিক্রি হতো এবং খাসি 2টি বিক্রি হতো, সেখানে আজকে কিন্তু গত কয়েকদিন ধরেই 5টা পর্যন্ত 6টা পর্যন্ত গরু বিক্রি হচ্ছে, গরুর মাংস, এবং খাসিও 4টা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রি বেড়েছে এমনটাই কিন্তু এখানকার ক্রেতারা বলছেন, বিক্রেতারাও বলছেন। আর ক্রেতারা বলছেন যে হাতের নাগালেই রয়েছে, তাদের আগের দামে বিক্রি হচ্ছে এবং মাংসের মানও ভালো অনেকটা। পাশাপাশি এখানে যে মুরগির মাংসের দর আমরা যদি বলি, মুরগি গত সপ্তাহের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, সরবরাহ কমতে শুরু করেছে, কারণ শীতের সময় খামারগুলোতে মুরগির মজুদ কম থাকে, কারণ সে সময় মুরগিটা কিছুটা বিভিন্ন রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে মুরগির সরবরাহ বাজারে কিছুটা কমেছে এবং আজকে আমরা বলতে পারি যে ব্রয়লার মুরগি 20 টাকা দর বেড়েছে, বেড়ে আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত এবং এর দাম বিক্রি হয় কিন্তু আজকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত 3 দিন আগেও সোনালী মুরগি 250 টাকা কেজি দরেই বিক্রি হয়েছে। পাশাপাশি লেয়ার মুরগির কেজিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, 200 টাকা বৃদ্ধি পাওয়ায় কিন্তু 20 টাকা বৃদ্ধি পাওয়ায় কিন্তু আমরা দেখছি যে 300 টাকা কেজি দরে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি মুরগির সরবরাহ অনেকটা কমেছে এখানকার বিক্রেতারা বলছেন। এ কারণে দাম স্বাভাবিক থাকলেও মুরগির সরবরাহ কম রয়েছে। 650 টাকা কেজি দরে দেশি মুরগি বিক্রি হচ্ছে। আর হাঁস যেগুলো রয়েছে আমরা দেখছি যে হাঁস কিন্তু প্রতিটি পিস হিসেবে বিক্রি করা হচ্ছে এবং প্রতি পিস হাঁস আমরা এখানকার দেখছি যে 650 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং হাঁসের চাহিদা এখনও বেশি রয়েছে। শীতকালে হাঁসের চাহিদা বেশি থাকে এমনটা বিক্রেতারা বলছেন। আমরা বাজার ঘুরে দেখেছি যে এখনও পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি বাজারে কম। ধীরে ধীরে সময় যত বাড়ছে, বেলা বাড়ছে, ক্রেতার উপস্থিতিও বাড়ছে এবং কেনা বেচাও বাড়ছে। তবে সামনে রমজানকে কেন্দ্র করে যেমনটা গরু এবং খাসির চাহিদা রয়েছে, সেভাবে কিন্তু মুরগির চাহিদা কম। এখানকার বিক্রেতারা বলছেন যে রমজানে মুরগির চাহিদা কম থাকে এবং যার কারণে আসলে রমজানে বেচাকিনি কম এবং তাদের সেই ক্ষেত্রে তাদের বেচাকিনি কম থাকায় লাভের পরিমাণও কম হবে এমনটা কিন্তু এই মুরগি ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তবে যারা গরু খাসির ব্যবসা করেন তারা বলছেন যে আসলে রমজান এলেই খাসি এবং গরুর মাংসের চাহিদাও বেড়ে যায় এবং দামও কিন্তু আসলে একটু ভালো পাওয়া যায়, বেচা বিক্রি থাকায় কিন্তু তারা লাভবান হন। তো রমজান যত এগিয়ে আসছে তেমনি গরু এবং খাসির চাহিদা বাড়ছে, দামও ভালো পেয়ে লাভবান হচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি যে মুরগির বাজার কিছুটা ধীরে ধীরে চাহিদা কমছে, এমনটাই কিন্তু এই পালং বাজারে মাংসের দরদাম এবং চাহিদা আমরা দেখছি। জ্যোতিকা। শরীয়তপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান।